রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। সকালে মোহাম্মদপুর এলাকায় বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় প্যাডেল রিকশা সহ অন্যান্য যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়। মহাখালীর সড়কও করা হয়েছে অবরোধ। এছাড়াও গাবতলীর মাজার রোড, টেকনিক্যাল মোড়, আগারগাঁও ও ডেমরা এলাকায়ও সড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। এতে আশপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এর আগে ঢাকায় ৩ দিনের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আরো জানাতে মালিবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, অটোরিকশা চালকদের বিক্ষোভ যে চলছে সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। ৩ দিনের মধ্যে অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ ঘোষণার দাবিতে মূলত কয়েকদিন ধরেই অটোরিকশা চালক যারা রয়েছেন, ব্যাটারি চালিত অটোরিকশা চালক, তারা কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কে তারা অবরোধ করছেন। আজও কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় তারা অবরোধে নেমেছেন এবং প্রত্যেকটি জায়গায় তারা বিভিন্ন ধরনের মিছিল দিচ্ছেন, স্লোগান তারা করছেন। এবং মালিবাগে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই যারা অটোরিকশা চালাচ্ছেন, ব্যাটারি চালিত অটোরিকশা চালক, তারা রাস্তায় নেমেছেন এবং নামার পরে এখানে যে পায়ে চালিত যে সমস্ত রিক্সাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন এবং তাদেরকেও তারা বাধা প্রদান করছেন। তারা বলছেন যদি আমরা চলতে না পারি তাহলে পায়ে চালিত রিক্সাও কিন্তু চলতে পারবে না। এবং অপরদিকে তারা দাবি তুলছেন যেহেতু 3 দিনের মধ্যে তাদেরকে তাদের যে রিক্সা রয়েছে সেটি সড়ক থেকে উঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। তারা অনেকেই ঋণ করে রিক্সা নিয়েছেন এবং অনেকের থেকে টাকা ধার করে রিক্সা কিনেছেন, ব্যাটারি চালিত রিক্সা। এই মুহূর্তে যদি অটো রিক্সা বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা খাবেন কি, যাবেন কোথায়? এবং তাদের একটি বন্দোবস্ত না করে হঠাৎ করে 3 দিনের মধ্যেই ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধ করে দিয়েছে। এতে করে তারা ভোগান্তিতে পড়ছেন। এই দাবি তুলে মূলত তারা আন্দোলনটি করছেন এবং তাদের আন্দোলনের প্রেক্ষিতে আমরা দেখেছি রাজধানীতে এক ধরনের যানজট তৈরি হয়েছে। সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে এবং দীর্ঘক্ষণ যে যানবাহন রয়েছে, বাস রয়েছে, সেগুলো কিন্তু যানজটে আটকে রয়েছে। মানুষ বাধ্য হয়ে কিন্তু পায়ে হেঁটেই তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন। এবং কথা বলেছি, তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ করা না হবে, অর্থাৎ তাদেরকে চলাচলের অনুমতি দেওয়া। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মালিবাগ থেকে সরাসরি যুক্ত ছিলেন সুলতান মাহমুদ আরিফ।